অসাধারণ একটা নাস্তা আমি সপ্তাহে ২ দিন তৈরি করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একটা মজাদার নাস্তা রেসিপি। এই যে এখানে একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এখানে এই আলুটা রাসাদানি ছোট, ছোট যে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে খুব সুন্দর করে আমি পলে নেব রাসাদানির মধ্যে। বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে পুরো ভিডিও দেখো, কেউ স্কিপ করে দেখো না। ভীষণ মজাদার একটা টেস্টি একটা নাস্তা রেসিপি, বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টের জন্য একেবারেই টেস্টি হেলদি একটা নাস্তা রেসিপি। দেখো খুব সুন্দর করে এটা করে পলে নিয়ে নিয়েছি, এখন খুব সুন্দর করে ধুয়ে নিব। বন্ধুরা সপ্তাহে আমি এটা 2 দিন তৈরি করে বাচ্চা খেয়ে নেয়, বাচ্চারা সপ্তাহে 2 দিন এটা খেতে চায়। এই দেখো খুব সুন্দর করে আমি একেবারে ধুয়ে নিয়েছি আলুটা। এখানে পেঁয়াজ নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। একবার বাড়িতে তৈরি করে দেখো, ভীষণ মজাদার। বাচ্চারা খাইতে চাইলে তো সপ্তাহে 3 দিন 2 দিন একেবারে অবশ্যই তৈরি করে দিতেই হবে। এই যে এখানে আমি সুজি নিয়ে নিলাম বন্ধুরা, এটা হাফ বাটি পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা নিয়ে নিয়েছি বন্ধুরা, একেবারে ফুল ওয়াশ করো, কেউ স্কিপ করে দেখো না। এখানে নিয়ে নিলাম ময়দা বন্ধুরা, চাইলে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, আটার ব্যবহার করতে পারো। এখানে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কি বলবো, ভীষণ মজাদার হয়, টেস্টি হয়। আর চিনি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এই যে দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে একটু মিক্স করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, আর এই যে আলুগুলো দিয়ে খুব সুন্দর করে একবারে রাসাদানিতে আমি পলে নিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ধুয়ে নিয়ে খুব সুন্দর জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম জল, দিয়ে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। খুব সুন্দর করে হ্যান্ড ওয়াশ দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে কিন্তু একেবারে ভালো মতন করে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমি মিক্স করে নিয়ে নিয়েছি। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, চাইলে দিতে পারো, চাইলে না দিতে পারো। এই যে এখানে একটু 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। হলুদ গুঁড়োটা দিয়ে হালকা করে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলা করো না, পাতলা করলে খাইতে ভালো লাগবে না, একটু ভারী ভারী রাখতে হবে। জলটা একটু কমিয়ে কমিয়ে দিবা, আর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। এই যে দেখো কত সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়ে নিচ্ছি, একেবারে পারফেক্ট মতন করে। এই দেখো ব্যাটারটার ঘনত্বটা, এই দেখো কীরকম ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা। চাইলে এখানে গাজর দিতে পারো, গাজর ছিল না তার জন্য দিলাম না, এখানে গাজরও দিতে পারো। খুব সুন্দর হয়, টেস্টি হয়, ভীষণ মজাদার হয়। একেবারে সহজ হেলদি একটা নাস্তা রেসিপি, বাচ্চাদের টিফিন বা সকালে ব্রেকফাস্টের জন্য ভীষণ মজাদার লাগে। এই ফ্রাই প্যান বসে দিয়েছি, এখন এখানে দিয়ে দিব আমি তেল বন্ধুরা, সাদা তেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। সাদা তেলটা এখন ভালো করে ছড়িয়ে দিলাম ফ্রাই প্যানে, খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এই ভালো মতন করে ছড়িয়ে দিলাম, ভালোভাবে ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এই যে আমি এখানে ওই ব্যাটারটা তৈরি করা ব্যাটারগুলো সবগুলো খুব সুন্দরভাবে ভালো করে দিয়ে দিলাম। গ্যাসটা একেবারে কমিয়ে দিতে হবে, যেন একেবারে এটা একটু ভারী হবে, তার জন্য ভিতরটাতে সিদ্ধ হওয়া লাগবে, তার জন্য গ্যাসটা কমিয়ে রাখতে হবে, কমিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে আমি ব্যাটারটা ঢেলে দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম, খুব সুন্দর করে একেবারে ছড়িয়ে দিলাম বন্ধুরা। এটা আমি ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো এখন আমি এই যে উপরে সাইডটা একটু খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এটা আমি উল্টিয়ে দেবো বন্ধুরা, খুব সুন্দর করে এখন এটা এক সাইডটা উল্টিয়ে দিতে হবে, একটু লাহে লাহে দিতে হবে, একটু খুব সুন্দর করে সাবধানে এই নাস্তাটি উল্টে দিতে হবে কিন্তু বন্ধুরা। এই দেখো আমি উল্টিয়ে দিয়েছি, খুব সুন্দর করে উল্টে নিয়েছি, এক সাইডটা উল্টে নিয়েছি। এখন ওই সাইডটা আমি ভালোভাবে ঢাকনা দিয়ে কিছু পরিমাণ রেখে দিব, যেন ভিতরটাতে খুব সুন্দরভাবে একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তার জন্য ভিতরেও খুব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম
বন্ধুরা এই দেখো খুব সুন্দর করে উল্টে নিয়েছি। এখন এটা আমার তৈরি হয়ে গেছে প্রায়। এখন আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব। দেখো ঝটপট করে কত সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম। কত সহজেই তৈরি করা যায় হেলদি টেস্টি একটা নাস্তা রেসিপি বন্ধুরা, ঝটপট করে তৈরি করা যায়। এই দেখো এখন আমি এটা নামিয়ে নেব বন্ধুরা। এই যে নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর লাগছে না? খাইতে কিন্তু ভীষণ ভীষণ মজাদার লাগে, টেস্টি লাগে। বাচ্চারাও তো একেবারে পেট ভরে খেয়ে নেয়। বাচ্চারাও টিফিনে হোক, সকালে মর্নিং নাস্তার হোক, একেবারে পেট ভরে খেয়ে নেয়। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই দেখো কত সুন্দর সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এখন এটা আমি কেটে দেখিয়ে দেবো বন্ধুরা। একেবারে গরম, খুব গরম বন্ধুরা। বন্ধুরা আমার ভিডিও দেখেছিল অবশ্যই ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো বন্ধুরা। একেবারে ইউনিক ইউনিক রেসিপি পাওয়ার জন্য। দেখো খুব সুন্দর হয়ে গেছে, একেবারে টেস্টি একটা নাস্তা রেসিপি। এই যে দেখিয়ে দিচ্ছি একটা কেটে। আর খুব গরম বন্ধুরা, এখন নামিয়ে নিলাম, তার জন্য খুব গরম। এই দেখো কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, কি বলবো। এটা চাইলে চার সঙ্গে বা সসের সঙ্গে খেয়ে নিতে পারো, যে কোনো সঙ্গেই এটা খেয়ে নিতে পারো, ভীষণ টেস্টি লাগে। মজাদার তো অবশ্যই অবশ্যই ভীষণ মজাদার হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।